আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি পাবদা মাছের অসাধারণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। পাবদা মাছটা জানি অনেকেরই অনেক বেশি পছন্দ, তো এর জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি পাবদা মাছের। তো এর জন্য আমি বড় বড় সাইজের কয়েকটা পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখানে পাবদা মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল, যদিও এগুলো চাষের পাবদা, তারপরও পাবদা মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য ভাবলাম আজকে পাবদা মাছ রান্না করি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এক পিস লেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে হলুদ আর লবণ মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। যে কোনো ধরনের মাছই আমরা যখন না ভেজে রান্না করি তখন কিন্তু লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিলে তাহলে মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আজকে আমি আলু দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব আর মাছগুলোকে কিন্তু কষিয়ে তারপরে রান্না করব না ভেজে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি আর যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু পানি দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিব এর মধ্যে। তেলের মধ্যে আদা রসুন বাটা দিলে কিন্তু তেল ছিটে একাকার অবস্থা হয়ে যায়। এখানে আমি 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিব আর ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো সব কিছুই। এরপরে আমি মশলাটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো হবে তরকারির টেস্ট তত বেশি ভালো আসবে, তাতে যে কোনো তরকারি রান্না করা হোক না কেন। যখন মশলাটা কষানো শেষ হয়ে যাবে এর মধ্যে আমি আলু দিয়ে দিব। যেহেতু আজকে আলু দিয়ে পাবদা মাছ রান্না করব, তো আলুটাকে কিন্তু আগে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে চেক করে নিতে হবে যে আলুটাকে সিদ্ধ হলো কিনা ভালো মতো। এরপরে আমি আগে থেকে লবণ হলুদ আর লেবুর রস মেখে রাখা পাবদা মাছগুলোও দিয়ে দিব এর মধ্যে। পাবদা মাছগুলো কিন্তু এমনিতেই একটু নরম থাকে, এর জন্য খুবই আলতোভাবে এগুলোকে দিতে হবে। পাবদা মাছগুলো আমার কড়াইয়ের থেকেও অনেক বড় ছিল, এর জন্য আমার মাছগুলো হালকা একটু ভেঙে গিয়েছে, কিন্তু এই বড় মাছগুলো যদি একটু বড় কড়াইতে রান্না করা হয় তাহলে কিন্তু আর ভাঙবে না। এরপরে আমি সামান্য পরিমাণ উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করব। আর মাছগুলো কিন্তু অনেক নরম থাকে, বিশেষ করে পাবদা মাছটা একটু বেশিই নরম থাকে, মানে একটু বুঝে শুনে নাড়াচাড়া করতে হবে। এরপরে এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দেবো আর 2টা কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে আমি কড়াইয়ের 2 পাশ ধরে তারপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিব। এরপরে আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছটাকে রান্না করে নিব। এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে বেশি ভালো হতো, কিন্তু আমার ধনিয়া পাতা ফ্রিজে ছিল না, এর জন্য আর ধনিয়া পাতা দেওয়া হয়নি। কিন্তু ভাজা জিরার গুঁড়ো দিলেও কিন্তু বেশি ভালো লাগে, টেস্ট খারাপ লাগবে না। আর এই তো কিছুক্ষণের মধ্যে মাছটা রান্না শেষ আর এখন আমি সার্ভ করে নিলাম। মাছ খেতে কিন্তু বেশ মজা হয়েছে। এভাবে পাবদা মাছ আপনারা অবশ্যই বাসায় রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমি সবসময় সহজে কিভাবে রান্নাবান্না করা যায় তাই করি আর আপনাদের সাথেও তাই শেয়ার করি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।